হ্যালো এভরিওয়ান, মিষ্টি কথার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যথারীতি সানডে, তো আমার মোটামুটি শুক্রবার থেকে আমি প্ল্যান করে রাখি যে স্যাটারডে কি করব আর সানডে কি করব, কারণ উইকেন্ড হলে আমার মন একদম ঘরে বসে না। মানে কতক্ষণে তাড়াতাড়ি একটা রান্না বান্না করে খেয়ে দিয়ে আর কি বেরোবো, বাড়ির বাইরে যাব, একটু ঘুরু ঘুরু করবো, একটু ঘুরু ঘুরু মন করে আর কি বলতে গেলে। তো আজকে একটা স্পেশাল ডিশ বানাবো, আমি ঠিক করেছি। তো সেটা আমি বানাবো। এবার আমি ভাবছিলাম, অ্যাকচুয়ালি আমার একটু কনফিউশন আছে, ভাবছিলাম কি চিকেন মহারানি বানাবো নাকি ওই বিরিয়ানি যখন বানাই তখন যে একটা কষা চিকেন বানাই ওটা বানাবো। তো দেখি, আমি অভিকে পাঠাবো এখন বাজারে, ব্রেকফাস্ট করে আমি ওকে পাঠাবো। তো তারপরে ডিসাইড করবো, মানে ওই বলবে যে কি খাবে, তো সেই অনুযায়ী রান্না করব। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর আজকে ভেবেছি বিকেলবেলা একটা জায়গায় যাব। আমি ভেবেছি যে এখানে একটা সাই বাবার মন্দির আছে, তো সেখানে যাব। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো যে কোথায় যাই, কি করি, আজকে সারাটা দিন কীরকমভাবে কাটাই। আর হ্যাপি উইকেন্ড সবাইকে, সবাই খুব আনন্দ করো, মজা করো, আর বসে বসে আমার ভিডিওটাও দেখো পুরোটা। চলো তাহলে দিনটাকে স্টার্ট করি। চলো সকালের কফিটা আগে খাই, তারপরে সমস্ত কাজকর্ম শুরু করা যাবে। আমি না বরাবরই কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার একটা জিনিস হয়, কফি খেলেই না অ্যাসিডিটি হয়, এটা দুধ চা খেলেও হয়। এবার এই যে যন্ত্রটা, এটা ওর অফিস থেকে দিয়েছিল। এবার আমি জানতাম না এটা কী করে ইউজ করে, তারপর আমি আস্তে আস্তে শিখেছি এটা ইউজ করা। এবার এখন এমন হয়েছে যে এই ফিল্টার কফিটাই আমার ভালো লাগে খেতে। এখন চাও বেশি খেতে চাই না, এমনি কফি তো ছেড়েই দাও, এই ফিল্টার কফি এত বড় একটা ডাব্বায় দিয়েছে, যখনই খাই এটাই খাই। সাউথ ইন্ডিয়াতে ফিল্টার কফি খুব পপুলার, এটা সব জায়গাতেই পাবে, তোমরা যদি কলকাতায় থাকো বা অন্য কোথাও থাকো, আজকাল তো অনলাইনে সবই পাওয়া যায়, খেতে পারো। এটা কিন্তু খুব একটা অ্যাসিডিটিও করে না, জাস্ট বানানোটাই শিখে নিতে হবে, আর কিচ্ছু না। একটা ট্রে বার করে ট্রের মধ্যে কফিগুলো সাজিয়ে নিই। আর আজকাল আমার এত ভালো লাগে, ডিমার্টে যাই, পতঞ্জলির বিস্কিট নিয়ে আসি, এত সুন্দর খেতে, এগুলো না আটা বিস্কিট, আর খেতেও বেশ ভালো। ওই ছোটোবেলায় পারলেজি খেতাম, ওই রকম টাইপের একটা টেস্ট আছে, তবে মিষ্টিটা একটু কম, যেটা ভালো শরীরের জন্য। তাড়াতাড়ি করে চলো এবার ব্রেকফাস্টটাও বানিয়ে নিই, কারণ কি এরপর একে বাজারে পাঠাতে হবে, কারণ এ তো বাজারে গেলে কতক্ষণ সময় লাগাবে তার কোনো ইয়ত্তা নেই। এনার আবার খাওয়ার অনেকগুলো নিয়ম আছে, এরকমভাবে যে টোস্ট করে দেবো সেটাকে আবার এই দোকানের মতো এরকমভাবে কাটতে হবে, তবে তিনি খাবে। অনেক রকমের ব্যাপার, বুঝলে তো। যাই হোক, আমিও এখন এরমভাবেই খাওয়া শিখে গেছি, আমিও এখন এরমভাবেই খাই। আজকে মনে হচ্ছে রান্নাটাও দেরি হয়ে যাবে, এত বেলা হয় না আমাদের ব্রেকফাস্ট করতে। আর ওর যেহেতু নাইট শিফট থাকে, ওর ওই ঘুমোনোর অভ্যেসটাও এত রাত করে হয়ে গেছে, মানে 4টেয় শিফট শেষ করে ঘুমোতে ঘুমোতে 5টা সাড়ে 5টা বেজে যায়। কি কি আনবে মনে আছে তো? কি কি বলো? চিকেন, হ্যাঁ, আদা, দই, হলুদ। হ্যাঁ, এই দেখো রান্না বসাতেও দেরি হয়ে গেল। এবার মাংসটা আমাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ভালো করে মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু বিরিয়ানির মশলা দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, আর তারপরে একটু পেঁয়াজটাও বাটা করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। আর দইটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কিন্তু ম্যারিনেট করতে হবে। এটা একটু অন্যভাবে আমি করেছি, আর কিছু না, অল্প একটু মিঠা আতর দেবে, আর গোলাপ জলও দেবে, কেওড়ার জলও দেবে, এগুলো সবই অল্প অল্প পরিমাণ দিয়ে ভালো করে মেখে নেবে। জাস্ট আমরা যেরকমভাবে বিরিয়ানির মাংসটা প্রিপেয়ার করি ওরকমভাবে। আমি শুধু মাংসটা বানিয়েছি, আর বিরিয়ানি না করে বাসমতি চালের ভাত করেছি, আর কিচ্ছু না। এটা একদম সিম্পল একটা রেসিপি। আর প্যানের মধ্যে না প্রথমে সাদা তেল দিয়ে আর একটু ঘিও দিয়েছি, দিয়ে চিকেনটাকে এরকমভাবে না এপিটোপিট করে ভেজে নিয়েছি, একদম যেরকমভাবে বিরিয়ানি আমরা রান্না করি ওরকম। তারপর ভালো করে কষে গেলে তারপর ভালো করে ফুটিয়ে নাও, ফুটিয়ে নিয়ে নামিয়ে নাও। খেয়ে দে হামাককে হেকন দেখতে বসে গেছিলাম, ঠিক আছে। তো এখন আপাতত একটু দেরি হয়ে গেছে, 6টা থেকে আরতি, এখন অলরেডি প্রায় 6টা বাজতে যায়। জানি না আরতি দেখাটা হবে কি না। আমি বলেছিলাম তোমাদের সকালেই যে সাই বাবার মন্দিরে যাব, ঠিক করেছি। তো এখন যাই, দেখি অন্তত দর্শনটা করতে পারলেও অনেক, আজকে ফার্স্ট দিন যাচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে যদি ছবি তোলা অ্যালাউ থাকে তাহলে অফকোর্স তোমাদেরকে দেখাবো সব কিছু।
এবার তোমাদের একটা কথা বলি, আমাকে অনেকে বলে যে আমি শুনেছি এই কথাটা যে এত কম বয়স এখনই এত ঘন ঘন মন্দির কেন যাও বা যাস, এত মন্দির যাওয়ার কি আছে, অন্যান্য জায়গাতেও তো যাওয়া যায়। হ্যাঁ অবশ্যই অন্যান্য জায়গায় তো যাই, তবে জীবনে তো অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, প্রত্যেকটা মানুষেরই আসে। তো জীবনের সমস্ত পরিস্থিতিগুলো কাটিয়ে আজ 27 বছর বয়স আমার। তো এই বয়সে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে তুমি জীবনের সব কিছু করে নাও, কিন্তু তোমার জন্য ঈশ্বর যেটা লিখে রেখেছে না সেটা একদম বেস্ট। আর যদি কিছু খারাপ হয় সেটা হয়তো সত্যি আমাদের কর্মফল, কারণ আমরা তো দেখতে পারি না যে আমরা কি খারাপ করেছি বা আমরা কি খারাপ করে আসছি। নিজেদের মধ্যেও কিন্তু নিজেদের শুধরানোর অনেক ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। যখন খুব ডাউন ছিল একটা সময় হয়তো আমার জীবন, বা হয়তো ভবিষ্যতেও ডাউন হতেই পারে, এটা তো জীবন, সমুদ্রের মতো জোয়ার ভাটা চলতে থাকে। তো সবসময়তে আমি ঠাকুরের উপরেই ভরসা রাখবো। আমি তখনও রেখেছিলাম যখন ডাউন ছিল, আমি আজও রাখি, সব সময় আমি রাখবো, কারণ আমি জানি যে এমন একটা সময় আসবে যে যেই সময়টাতে অন্ধকার সরিয়ে সেই কিন্তু আলো আনবে। সুতরাং তার উপর থেকে ভরসা যদি সরিয়ে রাখা হয়, সে হচ্ছে আমাদের মা বাবার মতো। মা বাবাকে ঠিক যেরকম অন্ধের মতো বিশ্বাস করতে পারি, জানি যে মানে যদি আমি খাদের সামনেও দাঁড়িয়ে থাকি মা বাবা কিন্তু ধাক্কা মেরে ফেলবে না, বাঁচিয়ে নেবে। ঈশ্বরও ঠিক তাই। তো খুব ভালো লাগলো আজকে এই জায়গাটা এসে, নতুন একটা রাম মন্দির করেছে এখানে দেখলাম। তো সাই বাবাকে তো আমি সবসময় মানি, আর রাম মন্দিরটাও ভীষণ সুন্দর লাগলো দেখতে। আর সাউথে তো জানো যে এখানকার মন্দির এবং মূর্তিগুলো সমস্তটাই কিন্তু নর্থ ইন্ডিয়ার থেকে একদমই আলাদা। আর এইখানে মন্দিরে দেখছিলাম ফ্রিতেই কিন্তু এখানে শেখানো হয়, ছোটো ছোটো বাচ্চারা ভারতনাট্যম শিখছিল, বেশ ভালো লাগলো। নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ছিল তখন আমার। মনটা বেশ ভালো লাগলো, শান্তি হলো। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, এত মানে ঠাকুর দর্শন হলো। আর আমার মনে হচ্ছে এই রাম মন্দিরটা একদম নতুন নতুন বানিয়েছে, তো খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, সেটা বলার মতো না। প্রথমবার আসার এক্সপিরিয়েন্সটাই আলাদা। তো চলো এবার আবার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করতে হবে। তো নেক্সট ডেস্টিনেশনে যাই, এখন বাড়ির কাছাকাছি যাব, তো সেই কাজটা করে তারপরে একদম বাড়ি চলে যাব। ব্যাঙ্গালোরে এত সুন্দর হয়ে যায় ওয়েদারটা এই সময়টা, জাস্ট দেখো তোমরা, এত ভালো লাগছে। এই জায়গাটা কিন্তু ট্রেন ট্র্যাক, ঠিক আছে? এবার এখানে গাছগুলো কেটে দেওয়া হয়েছে, আরেকটা নতুন ট্র্যাক হবে। তো এত ভালো লাগে দেখতে এই জায়গাটা, জাস্ট শান্ত, চুপচাপ, একদম গাছপাড়ায় মোড়া। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি যে আমি নিজের চেষ্টায় যে ব্লগগুলো বানাচ্ছি সেগুলো তোমাদের ভালো লাগছে। আর যদি খারাপও লাগে প্লিজ জানিও, তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে কীরকম ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো, আমি চেষ্টা করব সেরকম ধরনের কিছু বানানোর। তো আমি আশা রাখছি যে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর পরবর্তীতেও আমার চ্যানেলে আরও ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। আর যদি ইচ্ছা করে তাহলে তোমাদের বন্ধু, ফ্যামিলি সকলের সাথে শেয়ার করতে পারো, এইটুকুই বলবো। আর প্লিজ আমার পাশে থেকো, ব্যাস এছাড়া আর কিছু বলার নেই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর স্টে টিউন টু মাই চ্যানেল। আবার নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ অবধি টাটা।